আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াকুব আলাইহিস সালাম ফেরেশতা মারফত সুসংবাদ প্রদান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতা মারফত হযরত ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ প্রদানের সময় হযরত ইয়াকুব আলাইহিস সালামের সুসংবাদও প্রদান করা হয়। আল্লাহ তাআলা তাকে কেননাবাসী প্রতি নবী করে পাঠান। হযরত ইসহাক আলাইহিস সালামের দুই ছেলে জন্মগ্রহণ করেন, ইস ও ইয়াকুব আলাইহিস সালাম। ইসের পর জন্মগ্রহণ করে বলে তার নামকরণ হয় ইয়াকুব। ইসের সাথে ইসমাইল আলাইহিস সালামের কন্যার বিয়ে হয়। হযরত ইসহাক আলাইহিস সালাম এক কেনান সর্দারের মেয়ে বিয়ে করানোর কথা চিন্তা করেছিলেন, কিন্তু তার মা চাইছিলেন মামাতো বোন বিয়ে করতে। মা বললেন, তোমাকে তোমার মামাতো বোন বিয়ে করার কেননা তোমার মামা অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি, শাম দেশে তার মতো ধনী কেউ নেই। এই টানা পরে ইয়াকুব আলাইহিস সালাম মনে মনে ভাবছিলেন তিনি বিয়েই করবেন না। পুত্র ইসহাককে হযরত ইসহাক আলাইহিস সালাম খুব বেশি আদর করতেন। অধিকাংশ সময় শিকার করে কাটাতেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম শিকারে আগ্রহী ছিলেন না। বৃদ্ধাবস্থায় ইসহাক আলাইহিস সালামকে একদা ইসকে বললেন, একটি জংলি বকরি অথবা হরিণ শিকার করে কাবাব বানিয়ে আমাকে খাওয়াও। আমি তোমার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা তোমাকে নবুয়তের মর্যাদা ভবিষ্যৎ করবেন। পিতার বলার পরে স্থির ধনুক নিয়ে শিকারের উদ্দেশ্যে বের হন। পক্ষান্তরে মা ইসের চাইতে ইয়াকুব আলাইহিস সালামকে বেশি ভালোবাসতেন। মা ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, যদি তুমি একটি মোটা তাজা বকরি জবাই করে কাবাব বানিয়ে তোমার আব্বাকে খাওয়াতে, তাহলে তোমার জন্য দোয়া করতেন। মায়ের বালাতে তিনি অতি তাড়াতাড়ি একটি বকরি জবাই করে কাবাব বানিয়ে নিয়ে পিতার সমীপে উপস্থিত করেন। ইসহাক আলাইহিস সালাম তো দৃষ্টি শক্তিহীন হওয়ায় দেখতে পাচ্ছিলেন না। কাবাবের গন্ধ পেয়ে জিজ্ঞাসা করলেন, এই কাবাব কে এনেছে? মাইসের কথা বললেন। ইসহাক সালাম বললেন, সামনে আনো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সামনে এগিয়ে দিলেন। তিনি কাবাব খেয়ে খুব খুশি হন। এবার ইয়াকুব মাতা বললেন যে আপনাকে কাবাব খাইয়েছে, তার জন্য দোয়া করুন। এখন ইসহাক আলাইহিস সালাম বলল, ইয়া আল্লাহ, যে আমাকে কাবাব খাওয়াইছে তাকে এবং তার বংশধরকে আপনি নবুয়ত দিন। এই ঘটনার পর শিকার হতে প্রদান্ত করলেন। তিনি কাবাব বানিয়ে পিতার সম্মুখে নিন। তখন হযরত ইসহাক আলাইহিস সালাম বুঝতে পারলেন তার স্ত্রী কৌশলে তাকে ইয়াকুব আলাইহিস সালাম হাতে বানানো কাবাব খাইয়েছে এবং তার জন্য দোয়া করেছে, কারণ মা ইয়াকুবে খুবই স্নেহ করতেন। তখন ইসহাক আলাইহিস সালাম ঈশ্বরকে উদ্দেশ্য করে বললেন, তোমার দোয়া ইয়াকুব নিয়ে গেছে। এই কথা শুনে ক্রোধান্বিত হয়ে বলল, আমি ইয়াকুবকে হত্যা করব। হযরত ইসহাক আলাইহিস সালাম ইসকে বলল, এটা করবে না, আমি তোমার জন্য দোয়া করব, তোমার বংশধর অনেক বৃদ্ধি পাবে। হযরত ইসহাক আলাইহিস সালাম এই দোয়ায় ইসের বংশ বহু গুণে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে। পশ্চিম অঞ্চলের এলাকাসমূহ সাগর পরে একান্দারিয়া এবং রোম শহর পর্যন্ত তার বংশধররা ছড়িয়ে পড়ে। এসের বংশধরদ্বয় ইস্তানবুল শহরের পণ করে। ইসহাক আলাইহিস সালামের ইন্তিকালের পর ইয়াকুব আলাইহিস সালাম এই ভয়ভীত হয়ে পড়েন। হয়তো তাকে হত্যা করবে। ভয়ের কারণে তিনি দিনের বেলা লুকিয়ে থাকতেন আর রাতে ঘরে বের হতেন। এভাবে 1 বছর কেটে যায়। একদিন ইয়াকুব আলাইহিস সালামের মা তাকে বললেন, তুমি শামে তোমার মামার কাছে গিয়ে থাকো। তিনি তথাকার সর্দার সম্মানিত এবং ধনাঢ্য ব্যক্তি। তোমাকে তার মেয়ে করাবো। তুমি আমার ওসিয়ত পালন করো। এখানে থাকো না। এখান থেকে চলে গেলে হয়তো তোমার জীবন বাঁচাতে পারি। মায়ের কথায় তিনি রাতেই শামের উদ্দেশ্যে বের হয়ে পড়েন। ইয়াকুব আলাইহিস সালাম যেহেতু রাতের বেলায় শামের উদ্দেশ্যে বের হয়েছিলেন, এতে কারণে তার নাম ইসরাইল প্রসিদ্ধ হয়ে পড়ে।
তিনি যে ইসরাইল নামে পরিচিতি লাভ করেন এটাই তার কারণ। আর ঈসের পর জন্ম নেওয়ার কারণে ইয়াকুব নাম হয়েছে। এইসব তাওরাত কিতাবের বর্ণনা। সুতরাং তার ইসরাইল ও ইয়াকুব এই উভয় নামের একই বিত্র উল্লেখ বর্ণনা থেকে জানা যাচ্ছে। অবশেষে ইয়াকুব আলাইহিস সালাম শামে মামার কাছে পৌঁছেন। এখন সেখানে অবস্থা করতে থাকতেন। মামা তাকে খুবই আদর করতেন। লাইয়া ও রাহিল নান্নি তার দুই মেয়ে ছিলে। রাহিল ছিল ছোট এবং সুন্দরী রূপসী। ইয়াকুব আলাইহিস সালাম মামাকে বললেন, রাহিলকে আমার সাথে বিয়ে দিন, কেননা আমার মায়ের ইচ্ছা আমাকে মামাতো বোন বিয়ে করাবেন। মামা বললেন, কিভাবে আমার মেয়ে তোমার কাছে বিয়ে দিব? আর তুমি বিয়ের মোহরই বা কি দিয়ে আদায় করবে? তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ধন সম্পদ আছেও যদি, এখন কিছু নাই, সুতরাং আমি কয়েক বছর আপনার বকরি ছাড়িয়ে আপনার মেয়ের মহারানা পরিশোধ করব। এবার মামা বললেন, তুমি কাকে বিয়ে করতে চাও? ইয়াকুব আলাইহিস সালাম উত্তর করে, রাহিলকে। অতএব মা ভাগ্যের মাঝে শর্ত নির্ধারিত হলো। ইয়াকুব আলাইহিস সালাম 7 বছর মামার বকরি চড়িয়ে অতঃপর মামাতো বোন রাহিলকে বিয়ে করবেন। 7 বছর বকরি চালানোর শর্ত পূরণ হলে ইয়াকুব আলাইহিস সালাম রাহিলকে বিয়ে দেওয়ার শর্ত মামাকে স্মরণ করিয়ে দেন। আর তার মামা বাসর রাতে লাইয়াকে তার নিকট সম্পন্ন করেন। অথচ শর্ত ছিল রাহিলকে বিয়ে দেওয়ার। পরের দিন তিনি মামার নিকট গিয়ে বললেন, লাইয়া আমার কম্য নয়, আমি তো রাহিলকে বিয়ের প্রস্তাব করেছিলাম, সুতরাং আমি তাকে চাই। তখন মামা বললেন, দেখো, লাইয়া খুশি। তদুপরি মানুষ বলবে, বড় মেয়েকে ঘরে রেখে ছোট মেয়েকে বিয়ে দিয়েছ, এটা খুবই সামাজিক লজ্জার কারণ। হ্যাঁ, ঠিক আছে, যদি রাহিলকেই বিয়ে করতে চাও তাহলে আরও 7 বছর আমার বকরি চড়াও। আর তৎকালে 2 বোনকে একত্রে বিয়ে করা জায়েজ ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যুগ থেকে মূসা আলাইহিস সালামের উপর তাওরাত অবতীর্ণ হওয়ার আগে পর্যন্ত 2 বোনকে একত্রে বিয়ে করার অনুমতি ছিল, কিন্তু তাওরাত নাজিলের পর এই অনুমতি বাতিল হয়ে যায়। সুতরাং তাওরাত ও কুরআনে বিধানানুসারে 2 বোনকে একসাথে বিয়ে করা অবৈধ ঘোষিত হয়। যেমন আল্লাহ তাআলা বলেন, وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف, তোমার 2 বোনকে বিয়ের মাধ্যমে একত্র করে না, তবে যা হয়ে গেছে তো গেছে। অতএব ইয়াকুব আলাইহিস সালাম আরো 7 বছর মামার বকরি চারিয়ে পরে মামাতো বোন রাহিলকে বিয়ে করেন। মামা অনেক ধন সম্পদ দিয়ে জামাতা এবং 2 কন্যাকে নিজের কাছে রাখেন। লাইয়ার গর্ভে 6 ছেলে জন্ম নেন। তাদের নাম রায়ান, শামউন, লিয়াই, ইয়াহুদা, আসখার, জাবুলুন। এই 6টি নাম তাওরাত কিভাবে বর্ণিত আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ইয়াকুব আলাইহিস সালামের গল্প শেষ।